দর্শক, আবারও জড়ে গেল ছোট্ট একটি প্রাণ। বাংলাদেশের 22 কোটি মানুষকে কাঁদিয়ে আবারও না ফেরা দেশে চলে গেল ছোট্ট রামিসা। কিছু অমানুষের অত্যাচারে, অমানুষের এমন নির্মমতার কাজের কারণে ছোট্ট রামিসা, যে কিনা এখনো ঠিক মতন কোনো কিছুই এই দুনিয়ার আবহাওয়া, কোনো বাতাস, কোনো আনন্দময় কোনো কিছু এখনো ভোগ করার সময়টুকু সে পাইল না। এরকমই ছোট্ট রামিসাকে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দিল কিছু অমানুষ। বিগত কয়েক বছর যাবৎ এরকম ছোট্ট ছোট্ট অনেক প্রাণ নিঃস্ব হয়ে গেল এই দুনিয়া জমিন থেকে। কিছু ছোট ছোট ফুলের পাপড়ি আমাদের জীবন থেকে, আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের আইনি ব্যবস্থা দুর্বলতার কারণে এই সমস্ত মর্মান্তিক ঘটনাগুলো, নারী ধর্ষণ, শিশু নির্যাতন, শিশু ধর্ষণের মতন এরকম কাজগুলো কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় চলতে আছে। এগুলো কিন্তু মীমাংসা এবং সমাধান হওয়ার কোনো রাস্তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, যে আমাদের সমাজের আইনি ব্যবস্থা কতটা দুর্বল সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। রামিসের বাবা সাংবাদিকদের মাধ্যমে এই বাংলাদেশের আইন প্রশাসনকে চ্যালেঞ্জ করেছে যে আপনারা পারবেন না রামিসার বিচার করতে, কারণ আমার বয়সে আমি কখনো দেখি নাই এরকম ধর্ষণের কোনো বিচার এই বাংলাদেশের জমিনে হইতে। কারণ আমরা দেখেছি রামিসের বাবা কতটা কষ্ট নিয়ে, এই বুকের মধ্যে কতটা কষ্ট নিয়ে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এলো বাংলাদেশের আইন প্রশাসনের উপর। তো বাংলাদেশের আইন প্রশাসন কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা? শুধু এই চ্যালেঞ্জটা রামিসার বাবার একার না, এই চ্যালেঞ্জটা বাংলাদেশের প্রত্যেকটা মেয়ের বাবার এই চ্যালেঞ্জ বাংলাদেশ আইনি প্রশাসনের উপর, যে তারা কি পারবে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে।